মাল থুইছি, পুলিশে দাওয়া নিতে ভিতরে যাই দৌড়াইয়া। অনেক দুঃখ পেয়েছি এইবার মেলায় এসে। দেখবেন যে এটা অটোমেটিক চট্টগ্রামবাসী এটা করার জন্য উদ্যোগ নেবেই, কেউ এটাকে বন্ধ করতে পারবে না। আমি যদি বলি স্যার এত বছরের একটা ঐতিহ্য এটা হবে না কেন, তাহলে বলে যে ঠিক আছে, কোনো অঘটন ঘটলে এটা দায় আমরা নিতে পারবো না। হুট করে যদি এটা অফ হয়ে যায় তাহলে আমাদের জন্য ওটা ভালো কিছু হবে না। দিন দিন আরো বাড়বে, কিন্তু এখন দেখতেছি ছোট হয়ে যাচ্ছে, এটা আসলে আমরা চাই না। লালদীঘির মাঠে চলছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার মঞ্চ তৈরির কর্মযজ্ঞ। আগামীকাল অনুষ্ঠিত হবে ১১৬তম আসর। অপরদিকে মাঠের আশেপাশে বসতে শুরু করেছে দোকানপাট, কিন্তু অনিশ্চয়তা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দোকানিরা। অন্যান্য বারের মতো এখনো জমে ওঠেনি বহু পুরানো এই চাঁদগার উৎসব। আশ্বাস না পাওয়ায় ফিরে যাচ্ছেন অনেক দোকানি। এখানে অনিশ্চিত, দ্বিতীয় কথা আমরা কোনো জায়গা পাই নাই, কোনো নিরাপত্তা পাচ্ছি না, আর কোনো প্রোটেকশন পাচ্ছি না আমরা, যেহেতু আমরা দূর দূরান্ত থেকে আসছি। অন্যান্য বারের মতো কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা পর্যন্ত পুরো রাস্তা জুড়ে মেলা বসার অনুমতি মিলছে না পুলিশের পক্ষ থেকে। দোকানিরা পুলিশের ধাওয়া খেয়ে কিছুক্ষণ সরে যাচ্ছে, আবার পুনরায় বসার চেষ্টা করছে। এই যেন পরম অনিশ্চয়তায় ব্যবসায়ীদের লাভ লোকসানের খেলা। এবারে সীমিত পরিসরে মেলা করার বিষয়টি আগে থেকে প্রচার না করায় ক্ষোভ প্রকাশ করছে দোকানিরা। আমাদেরকে মানা করে দেওয়া হয়েছিল, বারবার মানা করে দেওয়া হয়েছিল, এখনো ভাঙচুর করতে আসে, কিন্তু পুলিশ ভাইদেরকে তো আমাদের কিছু বলার নাই। এটা উপরের লেভেল যারা আছে, মন্ত্রী লেভেল যে এরা বলবে, আমাদের কিছু নেই। কালকাতে আজকে মাত্র দোকান করছি, তারপর তুলে দিতেছে। তো কত টাকা পয়সা দিয়ে মালপত্র কিনে আনছি, আমি মালপত্র না বিক্রি করতে পারি তাহলে তো আমার অসুবিধা। মাল থুইছি, পুলিশে দাওয়া নিতে ভিতরে যাই দৌড়াইয়া। হ্যাঁ, এরকম করতে আছি। আর আজকেরও মনে করছি যে বইতে দিব, এখনো বইতে কোনো নির্দেশ দেয় নাই। বুঝলেন, আমরা তো জোর করে বইতে আছি, আমরা প্রতি বছর বই। আর যদি কোনো এই খবরটা যদি একটা টিভির খবরে জানাই দিত, যে সমস্ত ডিস্ট্রিক্টের মানুষ জেনে যেত। এটা তো সব আপনার দেশের লোক না, এটা নানান দেশের থেকে আসে, এরা তো আর জানে না। বসতে এরা দিতেছে না, যদি কোনো কিছু সমস্যা হয় পুলিশ বলতেছে যে এটা দায়ভার নিবে কে। প্রতিদিন আমাদের 10 টাকা খরচ আছে, খাওয়া খরচ আছে, হোটেল ভাড়া আছে। এখন আমরা যদি চলে যাই মেলা না কইরা, আমাদের অনেক ক্ষতি হবে। অন্য বছরের তুলনায় এবছর আপনার একেবারেই খারাপ অবস্থা, কারণ এবছর মেলা উপলক্ষে যেরকম আমরা চিন্তা করতেছি ওরকমটা হচ্ছে না। চট্টগ্রাম সহ আশেপাশের জেলার বাসিন্দাদের বহু আগ্রহ থাকে এই মেলাকে ঘিরে। ছোট থেকে বড় সবাই অপেক্ষায় থাকে বলি খেলা উপলক্ষে অনুষ্ঠিত এই বৈশাখী মেলা কখন শুরু হবে। এই মেলা থেকে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ফুলের ঝাড়ু, হাত পাখা, বাঁশ, বেতের তৈরি আসবাবপত্র, মাটির তৈরি তৈজসপত্র কিনতে মনস্থির করে রাখেন অনেকেই। তবে এবার বৃহৎ পরিসরে মেলা না বসার খবরে অসন্তুষ্ট আগত দর্শনার্থীরা। পরে যদি মেলা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা যে সাধারণ মানুষ যে ইচ্ছাটা নিয়ে আসি, আমরা মেয়েরা যেমন চুড়ি কিনবো, মাটির জিনিস কিনবো, সেই ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। আমরা সারা বছর ধরে অপেক্ষা করি এই এটা করার জন্য, মেলাটা দেখার জন্য, আনন্দ করার জন্য। হুট করে যদি এটা অফ হয়ে যায় তাহলে আমাদের জন্য ওটা ভালো কিছু হবে না। অনেক দিনের পুরানো একটা মেলা, এদিকে এখন দেখছি যে তুলে দিচ্ছে। তুলে দেওয়া উচিত না, এটা বছরে একবার আসে, সবাই এই মেলার জন্য অপেক্ষা থাকে, আমরা থাকি। যেমন আমরা অক্সিজেন থেকে আসছি দোকান বন্ধ করে শুধু মেলা দেখার জন্য। মেলাতে আসতেছে এই বছর, আসলে আমি নিজেও চিন্তা করতেছি, কারণ এখানে দেখলাম আগে 24 তারিখ থেকে কোথায় আগে কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যেত, আজকে অলরেডি 24 তারিখ। এমনও মনে হচ্ছে না মেলা কি বসছে না, আমি নিজেও সন্দেহ করতেছি। এবারের বৈশাখী মেলা সীমিত পরিসরে অনুষ্ঠিত হওয়া এবং মেলায় আগত দোকানীদের বসতে না দেওয়া নিয়ে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার PR অ্যান্ড মিডিয়া মাহমুদা বেগম মুঠোফোনে জানান, মানুষের চলাচল বিঘ্ন করে দোকানপাট বসানো হলে তাদের রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। রাস্তা তো পরিষ্কার থাকতে হবে, এবং আয়োজক কমিটি আমাদের সাথে যখন মিটিং করেছে ওনারা বলেছে যে রাস্তা দিয়ে রাখবে, ভোগান্তি যেন না হয়, এই কারণে হচ্ছে রাস্তা আমাদের প্রতি নির্দেশনা এরকমই মিটিং এর মধ্যে তেমন হচ্ছে নির্দেশনা। দুর্ভোগ তৈরি না করার জন্য হচ্ছে রাস্তা দখল করতে না দেয়, রাস্তা দখল না করে অন্যদিকে করবে মেলা যেখানে করার কথা আর কি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে মেলায় দোকানপাট বসার ক্ষেত্রে সীমিত করার পরামর্শ দেওয়ার কথা জানান মেলা কর্তৃপক্ষ। কিন্তু তারা চায় দূর দূরান্ত থেকে আসা দোকানিরা এবারেও নির্বিঘ্নে ব্যবসা করুক। দৈনিক আজাদী।